What? এই পেজটা কে পড়বে? পেজটা উল্টাতে খুব কষ্ট হয়, নাই? ব এটা খণ্ডের ত। এইটা উন্তুস্ত। অনেশ্বর। এগুলো পড়ে আসবে যা। এই দে বল খিদে পায়। তারপরটা বল। করে গোল। কাঁধে নিয়ে ঢাক ঢোল। কাঁধে বানান কর। কাঁধে বানান কর। কা হয় কিসে? কয় চন্দ্রবিন্দু কা ধয় করে ধে। বানান পড়ে গেল। ছকটা ঠিক আছে। মেল আর ফিমেল, মেল গ্রাউন্ড আর ফিমেল গ্রাউন্ড। ওটা বাদ দিছে উপরে একটা বাদ দিছে 10 টাকা বেশি Come in, Paki. Come here.
এই আওয়াজ নয়। ইংরেজি বার করে বসেছিস এখনো তোরা? ওই ছকটা খাতায় লিখে নে। ছকটা খাতায় লিখে নে আয়। পড়। একদা আরব। ডোন্ট বান্দরের মতো করিস না, যেটা পড়া বলেছি সেটা করে আয়। আশ্বরোহণে দেশে ভ্রমণ করতে লাগলেন, কিন্তু তাহার এর জন্য বিক্রি নয়। শুনতে পাই জোরে জোরে পড়ছে আর ও বল দিচ্ছে আমি বলছি না আর পাখি বাচ্চা দেখছে বাকি ঠিক করে লেখ, কোনো দিকে তাকাবি নি। অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। অষ্ট নাই অশ্ব। অশ্ব মানে কি? অশ্ব মানে কি? কি জিনিসটা কি? অশ্ব কি? এই তুই বল, অশ্ব জিনিসটা কি? তাও জানিস না? অশ্ব মানে ঘোড়া। অশ্ব মানে ঘোড়া। অশ্বমের যজ্ঞের নাম শুনেছিস? রামায়ণে হয়েছে অশ্বের যজ্ঞ। পরে তিনি চুরি করে খাইলি নাকি? কি চুরি করে খাইলি? তাহলে গলা কিসের জন্য ভেঙেছে? কেন চিল্লাচ্ছিলি? একটা জিনিস খেলে দি গলা বসিয়েছে। উপস্থিত হইয়া বিষয়ে পৃথিবীতে কোন জাতি আরব দিগের তুল্য নহে। অতিথি ভাবে আলয়ে উপস্থিত হইলে তাহার সাধ্য অনুসারে তাহার পরিচর্যা করে শত্রু হইলেও অনাদর বিদ্বেষার্থ বা বিক্ষোভাচরণ করেন না। তুই বল, নেকা হয়ে গেছে? পড় কি লিখেছিস দেখি। প্রদান করিলেন এবং তাকে হর্স পাশারে একান্ত অভিভূত জায়গা
দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দশ দিলেন। মূল সেনাপতি ডার্ক পিকক এই সরে এসে দিকে আয়। তার শান্তি ও ক্লান্তি করিয়া উপবৃষ্টি হইলেন বদ্ধভাবে অসহায় সেনাপতি কখনো তোর নিক পায়া হয়ে গেছে তাহারা কি হইছে খিদে পাই খুকি ইঙ্গু পর্যন্ত পুরুষ দর্শিকার দিকে শুয়ে কাঁদে কিউ 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 প্রভৃতি পরিচয় শুয়ে কাঁদে কিউ কিউ। নিচের লাইনটা হাত না দিয়ে উপরের লাইনটা হচ্ছে শুয়ে কাঁদে কিউ কিউ। পরে বার এ দেখো পাখি এই তিথি মাথায় গাঁটটা দেবো কিন্তু এরকম করে গাঁটটা দেবো মাথায়। সেনাপতিকে বলিয়া পাঠাইলেন। আবার আবার আমি উপস্থিত থাকিয়া চন্দ্রলিঙ্গ আকার দয়কার কাঁদে কয় হস্যি স্তয়কার কিও কয় হস্যি স্তয়কার কিউ শুয়ে কাঁদে কিউ কিউ কয়সি দয়কার খিদে কয়সি দয়কার খিদে কয়কার উন্তুস্ত পাই কয় হস্যু কয় হস্যি খুকি ইঙ্গ খিদে পাই খুকি ইঙ্গ শুয়ে কাঁদে কিউ কিউ। পর এবার না হলে পিটাইন দেব। এই বইটা বন্ধ কর, এই উঠে দাঁড়া। অদ্ভুত আতিথেয়তার লেখককে একদা কাদের সঙ্গে কাদের সংগ্রাম হয়েছিল তুই বল? শুধু পড়লে হয় না, আরবি আরব জাতির সহিত মুর্শিদিগের সংগ্রাম হয়েছিল। বহুদূর পর্যন্ত কাদের সেনারা অনুসরণ করে মুর্শিদ সেনাপতিরা অনুসরণ করে। তিনি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আরব সেনাপতিকে বোঝানো হয়েছে। আরব সেনাপতি শেষমেশ কোথায় উপস্থিত হলেন? কোথায় উপস্থিত হলেন? শুধু পড়লে হবে না বলেছি, এর ভেতরে কিন্তু কোশ্চেন মুখস্থ করতে হবে আগে। যা বুঝতে পেরেছিস?
শুধু পড়ে গিয়ে চলে গেলাম গ্যাঁ গো ব্যাঙের ডাকার মতো রিডিং করে চলে গেলাম। রিডিং করতে তোমরা যে পারো না তা তো নয়, রিডিং করতে পারো সব, ওটা ঠিক আছে। কিন্তু এর ভেতরে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে মুখস্থ করতে হবে, বুঝেছো? এবার বাকিটা সব এই বস ওকে ধরছি যা। তারপরে টুকুই কি আর কি বোঝার আছে দেখ, কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন। কথা বলবি না। তাহার মূর্মগ্রহ করিতে না পারিয়া মূর সেনাপতি আহার করিয়া সন্দিন চিত্রে শয়ন করিলেন। ঠিক আছে, মূর সেনাপতি আরব সেনাপতির শিবিরে চলে গেছে। শিবির মানে কি? তাদের থাকা তাবু, মানে যুদ্ধক্ষেত্রে কি হয় সব তাবু ফেলে না, সেরকম মূর সেনাপতি কি তাদের বিরোধী, তাই তো? সে কিন্তু ওই আরব সেনাপতি মূল সেনাপতিদের যে শিবির মানে যে তাবু, সেখানে গিয়ে উপস্থিত হয়েছে এবং তারা তাকে বাঁচিয়ে রেখেছে। কেন বাঁচিয়ে রেখেছে? মানুষ হিসাবে, তাই তো? ভুলবার পড়ো তারপরে কি হয়েছে? রজনী শেষে, রজনী মানে কি? দিন শেষ। রজনী শেষ মানে দিন শেষ। এখানে বহু কিছু বোঝার আছে, খালি খালি আর পড়াচ্ছি না, বুঝেছো? বইটা দেখ। রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল। মানে রাত্রি শেষে, রজনী শেষ মানে রাত্রি শেষ, রাত্রি যখন শেষ তখন, ঠিক আছে, আরব সেনাপতি লোক তার নিদ্রা ভাঙাইলো। মানে আরব সেনাপতির কুটিরে গিয়েছিল, মানে তাবু শিবিরে গিয়েছিল। যখন রাত শেষ হয়ে গেছে তখন সেই মূর সেনাপতিকে ঘুম থেকে তোলালো এবং কহিল, আপনার প্রস্থানের সময় উপস্থিত। প্রস্থান মানে কি? চলে যাওয়ার সময় চলে এসেছে, শিগগিরই চলে যাও। ঠিক আছে, রাতটুকু তাকে থাকতে দিয়েছিল। গাত্রস্থান ও মুখ প্রসান্ন লদি করুন তাহার প্রস্তুত। মানে কি? হাত মুখ ধুয়ে, ঠিক আছে, যাওয়ার প্রস্তুতি তৈরি করুন। ঠিক আছে, সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক, মানে কি? শয্যা মানে বিছানা, শয্যা মানে কি? বিছানায় শুয়ে থাকা। ঠিক আছে, সেই শুয়ে থাকা পর্যন্ত মুখ প্রসান্ন নাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন এবং কি? মুখ ধুয়ে খাবার গ্রহণ করবার জন্য, খাদ্য খাবার জন্য সেই জায়গায় উপস্থিত হইল। কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। মানে কি? তিনি তখন যেখানে খেতে গেল সেখানে ওই আরব সেনাপতিকে দেখতে পায়নি। খেটে যখন তিনি বেরিয়ে আসছেন তখন দেখে দ্বার মানে দরজা, ঠিক আছে, দরজার কোলে যুদ্ধেরত যে আর অশ্ব মানে ঘোড়া, সেই ঘোড়া সুসজ্জিত। সুসজ্জিত কাকে বোঝায়? জামিন, সুসজ্জিত কাকে বোঝায়? যখন ঘোড়াকে তৈরি করে নেওয়া হয় এবং ঘোড়ার পিঠে অস্ত্র শস্ত্র সমস্ত কিছু থাকে, ঠিক আছে, সাজানো থাকে, পুরো নাকাল টাকাল সব লাগানো থাকে। দেখেছিস তো ঘোড়ার নাকাল? সেইভাবে সমস্ত কিছু সেটিং করা আছে। সেইটার মুখে হাত বোলাচ্ছে, সেই অবস্থায় তাকে দেখলো দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে। আরব সেনাপতি দর্শন মাত্র
সম্ভাষণ করিয়া আরব সেনাপতিকে দর্শন মানে কি দেখা দেখা মাত্র তাকে সেলাম জানিয়ে, সম্ভাষণ মানে সেলাম, ঠিক আছে, মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন এবং মূর সেনাপতিকে কি করলো, সেই অশ্বের পিঠে আশ্রয়ন করাইলেন মানে পিঠে চড়ালেন এবং কহিলেন আপনি সত্বর প্রস্থান করুন। এবং কহিলেন মানে কি, তাকে বললো কি বললো, যেখান থেকে তুমি যত তাড়াতাড়ি পারো চলে যাও। এই বিপক্ষণ শিবিরের মধ্যে আমা অপেক্ষায় আপনাকায় ঘোরতর বিপদ আর নাই। বলছে এই শিবিরে, বিপক্ষ শিবির মানে যেহেতু তোমরা আমার বিরোধী লোক, সেহেতু আমাদের এখানে তোমাদের বিপদের কিন্তু সীমা নেই। আমি নাই তোমাকে আশ্রয় দিয়েছি, যে কোনো কেউ দেখলেই তোমাকে মেরে দেবে, এই ঠিক আছে, মেরে দেবে। সেই জন্য তুমি তাড়াতাড়ি এই স্থান থেকে চলে যাও। গত রজনী মানে কি, গত যে রাত গেল, সেই রাত্রে যৎকাল আমরা উভয়ে একাসনে আসীন হইয়া অশেষ বিধা কথোপকথন করিতেছিলাম। মানে কি, এক আসনে বসে মানে বসে আছি তখন, এক আসন মানে বসে আছি যখন, তখন কথোপকথন করছিল ওরা। খেলা বান্ধবী ঠিক রাখ। আপনি শ্রীয় ও স্বীয় পূর্বপুরুষাদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতা প্রাণ হস্তারণ নির্দেশ করিয়াছিলেন। মানে কি, যে কথোপকথন হচ্ছিল, কথোপকথন মানে কথা বলা বলি হচ্ছিল, তার মধ্যে তার পূর্বে তার যে পিতা, এই আরব সেনাপতির যে পিতা, সেই পিতাকে তারা মেরে দিয়েছিল, ঠিক আছে। আমি শ্রবণ মাত্র বৈর সাধন বাসনার যশবন্তী হইয়া বরং এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছিলাম, সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহত্যার প্রাণ সাধনার প্রবৃত্ত হইব। এবং তিনি এটা মনে মনে করছিলেন যে যেহেতু তোমাদের পূর্বপুরুষেরা আমার পিতাকে মেরেছে, সেই হেতু তুমি যেহেতু আমাদের বিপরীত মানে বিরোধী, ঠিক আছে, সেই হেতু তোমার প্রাণপাত করবো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, মানে তোমাকে মেরে ফেলবো, এ কথাও তারা ভেবেছিল, ঠিক আছে। এখনো পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, তাই এখনো পর্যন্ত ভোরবেলা হচ্ছে, এখনো পর্যন্ত সূর্য উদয় হয়নি, কিন্তু উদয়নের অধিক বিলম্ব নাই এবং সূর্যোদয় হতে আর বেশি দেরিও নেই, ঠিক আছে। আপনি সত্বর প্রস্থান করুন, আপনি তাড়াতাড়ি চলে যান। তার বাবাকে মেরেছে সেই শত্রুকে সে ছেড়ে দিচ্ছে, আবার সে বলছে যে সূর্যোদয় হয়ে গেলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কি বললাম, বুঝতে পেরেছিস? যুদ্ধের তখনকার নিয়ম ছিল একটা আলাদা, সূর্য উদয় হবে যুদ্ধ শুরু, সূর্য অস্ত যুদ্ধ শেষ। অবৈধ কোনোভাবে যুদ্ধ হবে না, ঠিক আছে। যারা তীর ছুটতে পারে তাদের সাথে তীর দ্বারা ছড়ে তাদের সাথে যুদ্ধ হবে। যারা তরবারিতে মানে চালাতে পারে তাদের তরবারিতে যুদ্ধ হবে। যারা গুলি তো তখন ছিল না, ঠিক আছে। তারপরে হ্যাঁ, যা গদা মদা মানে যে যেমন অস্ত্র নিয়ে অস্ত্রে পারদর্শী তাদের সাথে সেইভাবে যুদ্ধ হবে। এটাই তখনকার যুদ্ধের নিয়ম ছিল। আর এখন কি হয়, তোকে নকিতে চিঠি গুলিকে দিলাম পুতুস যে আমি বীর, এটা কোনো বীর নাই, এটা হলো কি মির্জাফর। মির্জাফরের নাম শুনেছি, মির্জাফর, ঠিক আছে। যদি প্রকৃত বীর যদি বলে না, প্রকৃত বাপের বেটা হলে সামনাসামনি আয়, ঠিক আছে, সেটা হলো প্রকৃত যুদ্ধ, সেটা হলো প্রকৃত মারামারি বা প্রকৃত যুদ্ধ। আর পিছন থেকে মেরে দিলাম, এটা প্রকৃত যুদ্ধ নয়, ঠিক আছে, এটা বিশ্বাসঘাতক। এখনো পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু উদয়নের অধিক বিলম্ব নাই। আপনি সত্বর প্রস্থান করুন। আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্তর ও সর্বশান্ত হইলেও অতিথির
অনিষ্ট চিন্তা করি না। দেখ এখানে তাহলে এদের কত বড় হৃদয়, বুঝেছিস? কত বড় দিল। আমাদের জাতীয় ধর্ম, ঠিক আছে, প্রস্থান ও সর্বশান্ত হইলেও, জাতি ধর্ম প্রস্থান সর্বশান্ত হইলেও, মানে আমাদের যদি সবাই মরেও যায়, তাও আতিথির অনিষ্টিতার করি না। আতিথ্য মানে কি? তুমি আমার বাড়ি এসেছো অতীত হয়ে, তুমি যতই আমার শত্রু হো না কেন, ঠিক আছে, তোমার আমরা অনিষ্ট করব না। মানে কি? তোমাকে আমরা ক্ষতি করব না, অনিষ্ট করব না, মানে কি? ক্ষতি করব না। তাই সূর্যোদয় হওয়ার আগেই ওকে তুলিয়ে দিয়েছে, হাত মুখ ধুতে বলেছে, খেতে বলেছে, এবং তার ঘোড়াকে সুসজ্জিত করে সারা ঘোড়ার মুখ ধরে দাঁড়িয়ে আছে। কেন? যে উনি আসলে ওনাকে ঘোড়ায় চড়িয়ে বলবো এখান থেকে চলে যেতে, কারণ সূর্যোদয় হয়ে গেলে তখন যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন আর ওনাকে আমি বাঁচাতে পারবো না, অর্থাৎ ছাড়তে পারবো না। তাহলে আতিথেয়তার কতটা সম্মান, বুঝতে পারছিস? আর আমাদের এখন কি হয়, কুটুম আসলে খেলি না খেলে ভাত খেয়ে যায়, খেলি, হ্যাঁ। তারপরে সে ধরো রাস্তায় গিয়েছে, কেউ ধরো তাকে একটা কুটু কথা বলেছে, সে কথার প্রতিবাদ আমরা হয়তো খুব একটা করিনি, চুপ করো পাগল মানুষ, কিন্তু হাঁটা বাটা বলেছে দিই যাই না, কিন্তু তা নয়। আতিথেয়তা ওই জন্য ভগবান আগে মানুষ বলতো যে অতীত হচ্ছে নারায়ণ, ঠিক আছে, অতীত হচ্ছে নারায়ণ, ঠিক আছে। কারণ এর আগেও শোনা গেছে না, নারদ ঋষি আর হচ্ছে তোর স্বয়ং নারায়ণ, ওরা স্বর্গ থেকে মর্তে এসেছিল, এসে একটা গরিবের ঘরে গিয়ে সে ভালো খেতে দিয়েছে, বুঝলি, খেতে দিয়েছে, যত্ন করেছে, হ্যাঁ, তার যতটা সাধ্য, সেই সাধ্য অনুযায়ী সে তাদেরকে খেতে দিয়েছে, আদর করেছে। একটা গরু ছিল, সেই গরুর দুধটা দুই নিয়ে এসে সেই ভগবানদের দিয়েছে। যখন ভগবানরা তখন ওখান থেকে প্রস্থান করে, মানে চলে আসে, প্রস্থান করা মানে কি? চলে আসা। নাটক, রিহার্সেল, যাত্রা, এসব তো তোরা দেখিস নি? প্রস্থান, তখন চলে যাওয়া, ঠিক আছে, এটাকে বলে। তা তখন ওইভাবে খেতে দিয়ে নারায়ণ যখন চলে যায়, তখন তাকে আশীর্বাদ করছে কি, যে তোর গরুটা যেন মরে যায়, বুঝতে পেরেছিস? তোর গরুটা যেন মরে যায়, ঠিক আছে। মরে চলে আসলো, মনে মনে আশীর্বাদ করে চলে আসলো, গোড়া চলে আসলো, গরুটা ধড়পড় করে মরে গেল, ঠিক আছে। তারপরে এক বড় লোক বাড়ি গেল, গিয়ে সে তাদের যত্ন, সিঁড়ি নেই, বুঝলি, সে কোনো রকম, হ্যাঁ, খেতেই দেবে না, এরম পরিস্থিতি, বুঝলি। দিয়ে ওদের ওখান থেকে যখন চলে আসছে, তখন ওদের আশীর্বাদ করলো, তুই ধন সম্পদে পরিপূর্ণ হ, বুঝেছিস। তখন নারদ ঋষি বলছে, প্রভু তোমার এই লীলা আমি তো বুঝতে পারলাম না। বলছে কি? বলছে তুমি গরিবের ঘরে গেলাম যখন, তখন ভালো জন্য আমাদের খেতে দিল, সাধ্য মতো চেষ্টা করে আমাদেরকে যত্ন করে ভক্তি করে খাওয়ালো, অথচ তুমি ওকে অভিশাপ দিলে যে গরুটা যেন ধড়পড় করে মরে যায়, ঠিক আছে। আর এই বড় লোকের বাড়িতে, এই ধনী ব্যক্তির বাড়িতে যখন আমরা উপস্থিত হলাম, ওরা তো আমাদের সেইভাবে আতিথেয়তা করেনি, ঠিক আছে। তখন তাহলে আপনি ওকে আশীর্বাদ করলেন ধন সম্পদে যেন পরিপূর্ণ হয়ে যায়। চুপ করো না, আমাকে যে ভজে, হ্যাঁ, বলছে যে আমার ভজে, ঠিক আছে, তার হয় সর্বনাশ। এবার তবু যদি না ছাড়ে, তবে তার হয় স্বর্গবাস, বুঝেছিস? তার মানে যে মরে ভজে তার হয় সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাঁচ, তবে তার হয় স্বর্গবাস। তাহলে স্বর্গ বসবাস করা ভালো না মর্তে ধন সম্পদ নিয়ে ফুলে ভেবে থাকা ভালো? কোনটা ভালো? মর্তে থাকা ভালো, তাই তো? হ্যাঁ। দিয়ে এখান থেকে যখন তুই স্বর্গে যাবি, স্বর্গের রাস্তা যখন হবে, তখন তোকে কি করবে বলতো? ওই নরক বাসস্থানে রেখে দেবে। আর যে এখানে কষ্ট সাধ্য করে মানুষের
হয়ে যাবে, সে তখন স্বর্গে আরামে বসবাস করবে। এখানকার মেয়াদ কতদিন তোদের? 60 বছর, না 70 বছর। আমি 100 বছর করতে জানি। জানো, কিন্তু বর্তমান বয়স সরকারি এভারেজ 60 বছর, ঠিক আছে? তো সেখানে তুই 80 বছর বাঁচ, হলো? তবু কর্ম করলে 80 বছর বাঁচবি, নইলে নয়। কর্ম যদি ভালো থাকে তবে 80 বছর বাঁচবা, নচেত নয়। বুঝতে পেরেছো? এবার দেখো, ওই 80 বছর, ওইটুকু বাঁচার পরে যখন তুমি চলে যাবা, যে জন্মাইলে মরিতে হয় এ কথা সর্বজনেই জানে। যা জন্মায় তা মরবেই, আর যা জন্ম হয় না তার মৃত্যু হয় না। বুঝেছো? যা গড়ে তা ভাঙে। এই ঘরটা গড়ানো হয়েছে, একদিন না একদিনে ভাঙবে, ঠিক আছে? তা সেই হেতু এই আতিথেয়তা, তাহলে অতীত মানে নারায়ণ। এই নারায়ণকে সেবা করবার জন্য মানুষ প্রাণপাত করতে পারে, মানে মরেও যেতে পারে। আর এক জায়গায় তোরা দেখেছিস, ওই যে এক কি যেন, ওই সাধিকাটার নাম মনে আসছে না তো, সাধুটার, সেই নারায়ণ সেবা দিতে হবে, ঠিক আছে? তাই তার স্বামী ভিক্ষা করতে যায়, কিন্তু এক মুঠো যা চাল পায় তা আসার সময় হোঁচট খেয়ে পড়ে যায়, চাল ফাল সব মাটিতে ছড়িয়ে যায়, কোনো অন্ন সে বাড়িতে নিয়ে আসতে পারে না। যখন না নিয়ে আসতে পারে তখন তার স্ত্রী কী করে, খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে যায়, কিন্তু কোথাও খাবার পায় না। তখন এক দোকানে গিয়ে উপস্থিত হয়। এই দোকানদার কি বলে যে স্তন কেটে যদি দিতে পারো তবেই আমি তোমাকে খাবার দেবো, নাহলে দেবো না। স্তন কেটে দিয়েছিল, মনে আছে? তারপরে এই যে ইয়েতে দেখায় না, হচ্ছে তোর রাস্তা হলে দেখায় না, তারপরে আসন পেতে দিল, এই কাপড়ের এক টুকরো পরে আর এক টুকরো ছিঁড়ে পেতে দেয়, ভগবানদের বসায়, বসানোর পরে যখন খেতে দেয় তখন ওই রক্তের ফোঁটা এক ফোঁটা মাটিতে পড়ে। তখন তারা বলছে, ভগবান বলে যে অসুচি, এ হাতে আমরা সেবা নিতে পারবো না। তারপরে সমস্ত বলে, তখন নারায়ণ কি করে, আশীর্বাদ করে এবং পরজন্মে ওনার পুত্র রূপে যাতে পায়, সে কথা, সেই আশীর্বাদ করেছিল। এবং তাই কৃষ্ণ হয়ে গোয়ালার ঘরে গিয়ে ওনাকে মা বলে ডেকেছিল এবং গোকে দুগ্ধ পান করেছিল। বুঝতে পেরেছি? তাহলে আজ অতীত হচ্ছে খতরনাক জিনিস। তোর বাড়ি যদি অতীত আসে, তোর সমস্ত কিছু খরচা হয়ে যাক, কিন্তু অতীত সেবা করতে তুই ছাড়বি না। ওই পর তাহলে দেখো, এই পর্যন্ত হলো। হ্যাঁ, পুরোটা বোঝা, এই বাংলা জিনিস না, বাংলা বোঝাতে হলে বহুত সময় লাগে। এখনো আছে